আমার কোনো রকম তদন্তের রিপোর্ট ছাড়া আমাকে রিমান্ড হয়েছে। রিমান্ডে ছিলাম তদন্ত ছাড়া আমার রিমান্ড দিছে। ম্যাজিস্ট্রেট কোনো তদন্ত রিপোর্ট পায় না। রিমান্ড দিছে উপরে চাপ আছে এই জন্য। আমাদের আসতে দেন। আমার বলা দিবে শুনো। ও যা পারে যে ওই আছে না ফারুক রিমান্ড চাইছে টাকা দেয় না এই জন্য। কোনো রকম তদন্তের রিপোর্ট ছাড়া আমাকে উকিলরা পর্যন্ত ম্যাজিস্ট্রেটকে এই করে আসছে। আমার কোনো রকম তদন্তের রিপোর্ট ছাড়া আমাকে রিমান্ড হয়েছে। রিমান্ডে ছিলাম ওরে বলবা আম্মু, ওদের বলে দিও অপু ভাইরে বলবা যে ওই ফারুক টাকা চাইছে ওরা দেয় না এই জন্য। রিমান্ড চাইছে 2 দিনে। রিমান্ডে ছিলাম আবার রিমান্ড চাইছে। পিটাইতে লিখবিরে আমাদের কর্মসূচি তো লিখবিটানো। তা আমরা যে লিখবিরে আসছি এখানে আমাদের কর্মসূচি এটা। এই ছাত্রছাত্রী ইন্টারমিডিয়েট পড়ে বা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, এদের এত বড় দুঃসাহস হয়নি কোটি কোটি টাকার চাঁদাবাজি করার জন্য। এদের সাথে আছে এদের বড় ভাইরা, এদের বড় ভাইরা। এখন কোনো কারণে বড় ভাইদের সাথে দেনা পানায় মিলেনি, পয়সা করিতে মিলেনি, ভাগ বাটোয়ারা মিলেনি, অথবা কারো বিছানায় যায়নি বা যাইতে রাজি হয়নি। আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগের থাপড়াবো, মানে ছাত্র লিগের, বুঝছেন, হইলে যদি এনসিপি তো জীবন ক্ষমতা আসবে না। জান্নাত সুরভি নামটা কত সুন্দর, তাই না? তাহারিনা জান্নাত সুরভি। জান্নাত একটা ভাব আছে, বুঝছেন, জান্নাত একটা ভাব আছে। তো সেই মেয়েকে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে, প্লাস বিভিন্ন আন্দোলন হলো না, ওই জুলাই যোদ্ধাদের আন্দোলন, এনসিপিদের আন্দোলন। তো সেই আন্দোলনে এই মেয়েটাকে প্রায় দেখা যেত। এবং সে কী করতো, কখনো সে বলতো আওয়ামী লীগের, মানে আওয়ামী লীগ মানে কি, ছাত্রলীগ দেখলে সে থাপড়াবে, বুঝছেন, ছাত্রলীগরে পাইলে সে থাপড়াবে। তারপরে কি করবে, হাতে বড় লাঠি নিয়ে আসে, বলতেছে যে আমি ছাত্রলীগ খুঁজতেছি, 2-1টা ছাত্রলীগরে বাইরে আমো, বুঝছেন, দিনে দুপুরে হাজার মানুষের সামনে। তো এইগুলো বইলা টইলা, এই একটা দুঃসাহসিক ব্যাপার, বুঝছেন। তখন এই নিউজ পেপার্স যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াগুলো রয়েছে, তো তারা তাকে প্রোভাইড করতো, আপহোল্ড করতো, একদম প্রতিবাদী নারী, বুঝছেন, একদম আওয়ামী লীগের ঘোর বিরোধী, ফেসিবাদের ঘোর বিরোধী, বুঝছেন। মানে এখন এই মাইয়ার যে বয়স দেখলাম, সে কোনো কলেজে পড়ে, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা বড় থার্ড ইয়ার হইতে পারে। বিশ্বাস করেন ভাই, আমি যে সময় ওই সময়ে যখন আমি কলেজ ইউনিভার্সিটিতে যাইতাম, বুঝছেন, আমার ব্যাংক অ্যাকাউন্টও ছিল না। সত্যি কথা, আমি ছিলাম মধ্যবিত্ত ঘরের ছেলে, বুঝছেন। তো আমার ওই বয়সে কোনো ব্যাংক অ্যাকাউন্টও ছিল না। আমি যখন কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, সিরিয়াস, বিশ্বাস করেন বা নাই করেন, আমার কোনো ব্যাংক অ্যাকাউন্টই ছিল না। আর এই বয়সে এই মেয়ের ব্যাংক অ্যাকাউন্টে 50 কোটি টাকার বেশি তার ব্যাংক অ্যাকাউন্টে। এখন বুঝতে পারতেছেন কী এক অবস্থা। তো এরে মারো, এরে ধরো, এরে ভয় দেখাও, এরে ব্ল্যাকমেল করো, বুঝছেন, এই করো সেই করো ইত্যাদি করে, এরে মামলার ভয় দেখাও, এরা হত্যা মামলার ভয় দেখাও, এরে পুলিশ ধরে ভয় দেখাও, এগুলি কইরা তারা পয়সা করিয়ে বানায় না, কি কাহিল অবস্থা। 2-1টা নমুনা আপনাদেরকে দেখেন তো এই মেয়েটাকে চিনেন নাকি? আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগের থাপড়াবো, মানে ছাত্র লিগের, বুঝছেন, হইলে যদি এনসিপি তো জীবন ক্ষমতা আসবে না। পুরো ফ্যামিলি নিঃশেষ করে দিবে। বাংলাদেশের প্রশাসন যে খারাপ বা কি পরিমাণের নোংরা, এটা অনেক আগে জানা হয়েছিল, আজকে সাক্ষী হয়ে গেছে, ঠিক আছে। আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা আচ্ছা, এই গেলে একটা, এইবার এইটা দেখেন, লিগ পিটাতে আসছে। আরেকটু শুনুন, কি আর বলো। তা এখন 2 দিন আগে যে ছিল কিনা হিরো, হ্যাঁ হয়ে গেছে এখন ভিলেন। সে তো আর হিরো না, হিরোইন আর কি। 2 দিন আগে যে ছিল হিরোইন, পত্রপত্রিকা, নিউজ পেপার, বিদ্রোহী নারী, তাই না, বিদ্রোহী নারী, জুলাই যোদ্ধা, বিদ্রোহী নারী, এনসিপির বিরাট নেতা, বুঝছেন। তো এখন সে হয়ে গেছে ভিলেন। এখন পত্রপত্রিকায় 2 দিন আগে যেখানে তাকে পত্রপত্রিকায় লিখতো যে সমন্বয়কদের বিশেষ নেতা, বুঝছেন, বিশেষ এলাকার বিশেষ নেতা, এখন পত্রপত্রিকায় নিউজ লিখতেছে, কি বলছে, সমন্বয়ক নামধারী, সমন্বয়ক পরিচয়ধারী, সমন্বয়ক নামধারী, অথচ মানে বলতে যাচ্ছে সমন্বয়কটা, কিন্তু 2 দিন আগে যে সমন্বয়ক ছিল।
তো এখন কি এক অবস্থা ভাই, বাংলাদেশের পত্র পত্রিকার কি বলুম আর বাংলাদেশের আইন কানুনের কথা কি বলুম। তো পত্রিকা যে হেডলাইন পত্রিকা জানি এটা দেখেই আমার মনটা খারাপ হয়ে গেছে। তো এরে গিয়ে বলতেছে, সে বলে কি কোনো সমন্বয় টমন্বয় কিছু না, হ্যান ত্যান কিছু না, কিন্তু 2 দিন আগে তারা সমন্বয় বলে চালাইছে। তো এখন আমার কাছে যেটা মনে হইতেছে যে সুরভি যে মেয়েটা দেখলেন না, চেহারা তো মাশাআল্লাহ, নাম তো দিয়েছে জান্নাত। আর জান্নাতে কি থাকে জানেনি তো, কি থাকে জান্নাতে? আমরা মুসলমান ভাইয়েরা যারা আছি যদি একটু ভালো কাম টাম করে মরি, তাহলে যদি কোনো কারণে আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যায়, তো জান্নাতে আমাদের জন্য কি ওয়েট করতেছে, কোন জিনিসটা বুঝতে পারছেন? মুখে কথা দেবো না, তো সেই জিনিস ওয়েট করতেছে। তো জান্নাতের যে চেহারা আমি দেখলাম, সুরভির যে চেহারা আমি দেখলাম, মার্শাল্লাহ, মানে দেখার মতো মেয়ে, দেখার মতো মেয়ে। এখন অল্প বয়সে এই আকামে কেন জড়াইছে কে জানে, পথভ্রষ্ট পোলাপান মানুষ, পথভ্রষ্ট। কোটি কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে, এত টাকা যদি কেউ চোখে দেখে তার তো মাথা ঠিক থাকার কথা না, তার তো মাথা ঠিক থাকার কথা না। আমার জানি কেন মনে হচ্ছে বুঝছেন, এই চাঁদাবাজি এদের মতো এই ছাত্রছাত্রী ইন্টারমিডিয়েট পড়ে বা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, এদের এত বড় দুঃসাহস হয়নি কোটি কোটি টাকা চাঁদাবাজি করার জন্য। এদের সাথে আছে এদের বড় ভাইরা, এদের সাথে আছে এদের বড় ভাইরা। এখন কোনো কারণে বড় ভাইদের সাথে দেনা পানায় মিলেনি, পয়সা করিতে মিলেনি, ভাগ বাটোয়ারা মিলেনি, অথবা কারো বিছানায় যায়নি বা যাইতে রাজি হয়নি, বা বিছানা নিয়ে যাওয়ার জন্য টানাটানি হয়েছে এই নেতার সাথে ওই নেতার সাথে, হ্যার সাথে তার সাথে, ইত্যাদি ইত্যাদি। তো এখন এই মেয়েরও হয়তো আমার কাছে মনে হচ্ছে এই অবস্থা, কারণ মেয়েরা যা চেহারা স্রোত যা দেখে বুঝতেছে, যে দেখলাম মাত্র 2 মাসও হয়নি যে কিনা রাজপথ কাঁপন একজন নেত্রী ছিল, তো এখন হয়ে গেছে সমন্বয় পরিচয়কারী, নামই চেঞ্জ হয়ে গেছে, নামই চেঞ্জ হয়ে গেছে। তো বিষয়টা ওইটাই যে এদের এত দুঃসাহস হয়নি, এই ইউনিভার্সিটিতে পড়ুয়া ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পোলাপানদের এত দুঃসাহস হয়নি বাড়ি বাড়ি গিয়া আওয়ামী লীগের এত বড় বড় প্রতাপশালী নেতা ব্যবসায়ী এদের কাছে গিয়ে চাঁদা টাদা দাবি করা, বাইনা কোটি কোটি টাকার মালিক হয়। এদের পিছনে তো বুঝছেনই প্রশাসন ছিল, পুলিশরা ছিল এদের পিছনে। তারপরে যাদের হয়ে সে কাজ করতো সে তো এনসিপির নেত্রী ছিল, কিছুদিন আগে আমরা তাকে নামে চিনতাম। তো এনসিপির বড় বড় নেতারা এর সাথে ইনভলভ ছিল। এখন যেটা আমি একটাকে বললাম, হয়তো পয়সা করে নিয়ে ভাগ বাটাতে সমস্যা হয়েছে, অথবা কে কার বিছনায় নিয়ে যাবে এটা টানাটানি হয়েছে, এখন কেসে ঝামেলা হয়ে বুঝছেন, ঝামেলা টামেলা হয়ে কে বা কারা পুলিশের সাথে আবার কাহিনী করে এরিয়া আবার ঢুকে দিছে। এরপর যদি ভালো করে ইনভেস্টিগেশন করেন তো কোটি কোটি টাকা তো সে একা কামায়নি, তার সাথে তো নিশ্চয়ই দলবল ছিল, তাই না? কে বা কারা সামনে ছিল, পিছনে ছিল, উপরে ছিল, এগুলো ধরলে সবই পাওয়া যাবে। কিন্তু মজার ব্যাপার কি, এগুলো এরপরে নিউজ আর আপনারা দেখবেন না, আমি একদম ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিলাম, কাগজে লিখে রাখেন, এরপরের নিউজ আর আপনারা দেখবেন না। ওরে ধরা দরকার ধরে নিয়ে গেছে, বাস এখানেই শেষ। কিন্তু বাংলাদেশের পুলিশ আপনারা দেখবেন না কোন ইনভেস্টিগেশন কইরা আসল অপরাধীদের, ক্রিমিনালদেরকে ধরা, অ্যারেস্ট করা বা এদেরকে বিচারের মুখে নিয়ে আসা। একটা ছোটো মোটো কাহিনী আপনারা দেখবেন, 2 দিন পরে কাহিনী হাওয়া হয়ে যাব, 2 দিন পরেই কাহিনী হাওয়া হয়ে যাবে। এখন আমি যে প্রশ্নগুলো রেখে গেলাম, এই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা জীবনে পাবেন না। যে মেয়েকে পাঠাইছিল কারা চাঁদাবাজি করার জন্য, কারা এর পিছনে ছিল, এই মেয়েকে ব্যবহার করে কারা পয়সা কামাইছে, মেয়েও পয়সা পেয়েছে, তার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাওয়া গেছে, এই মেয়েও পয়সা কামাইছে। কিন্তু এখন সাথে তো আরও মানুষ ছিল, তো তাদেরকেও ধরেন, তাদের ধরেন, কারণ তাদেরকে ধরতে গেলে আসবে বড় বড় নেতাদের নাম, এতে অনেকের মানিজ্যত নষ্ট হবে, তারপর আস্তে আস্তে আবার ইলেকশন, এইসব নানান কারণে এগুলো নিয়ে কাহিনী হইতেছে। তো আমাদেরকে একটা বুস্ট দিয়ে দিল, এদের নিজেদের ঘরের কাহিনী এখন বাইরে চলে এসে, এখন কোনো মতে ধামা চাপা দিয়ে একটাকে মানে বলির পাঠা বানাইল। বলতে গেলে সুরভিকে কিন্তু মোটামুটি তারা বলির পাঠা বানিয়েছেন, এইগুলো পুরো ব্যাপারটা। তো যাই হোক ভাই, ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর